সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য আলোচনা করতে যাচ্ছি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে রিট মামলাগুলো চলমান, তো এই রিট মামলাগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কতটা প্রভাব ফেলবে, অর্থাৎ এই মামলার কারণে পরীক্ষা কতটা বিলম্বিত হতে পারে বা নিয়োগ স্থগিত হতে পারে বা নিয়োগ প্রাপ্তির পরেও কি চাকরি চলে যাওয়ার আশঙ্কা আছে কিনা। তো আপনাদের মধ্য থেকে অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন। তো এমন দুটো কোশ্চেন নিয়ে আমি এসেছি আজকে এবং সেগুলোর উত্তর করব এবং আমি আশা করি আপনাদের সবারই এই উত্তরগুলো জানা দরকার। তো প্রথমেই আমাকে কমেন্ট করেছিলেন উৎফল দত্ত। তিনি আমাকে বলেছিলেন যে স্যার, অনেকে বলতেছে যে রিটের কারণে নাকি পরীক্ষার ডেট দিলেও নাকি আবার পুনরায় রিট করবে, তখন পরীক্ষা নিলেও নাকি নিয়োগ দেওয়া হবে না। তো আমাকে কমেন্ট করেছিলেন সাবরিয়া প্রভা। তো প্রভা আমাকে কমেন্ট করেছিলেন যে রিটের কারণে নাকি পরীক্ষা হলেও নিয়োগ হবে না। স্যার, এই বিষয়টা প্লিজ একটু ক্লিয়ার করবেন। তো এই দুটো ব্যাপারই আজকে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো তার আগে আমরা একটু জানি যে রিট মামলা কাকে বলে। তো মামলা কি সেটা তো আমরা সবাই জানি। তো রিট মামলাটা হলো যখন কোনো দেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তখন কোনো ব্যক্তি তার অধিকার সংরক্ষণ করার জন্য ওই দেশের সর্বোচ্চ আদালতের কাছে যে আর্জি করে, অর্থাৎ যে ন্যায় বিচার দাবি করে, এটাকেই মূলত রিট মামলা বলা হয়। তবে এখানে একটু ব্যাপার উল্লেখ্য যে রিট মামলা কোনো ব্যক্তি বিশেষের নামে করা যায় না। রিট করতে হলে দেশের সরকার অথবা দেশের সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, তো সেই অঙ্গ প্রতিষ্ঠানগুলোর প্রধানের বিরুদ্ধে করতে হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে জাতীয় শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ বা এনটিআরসি এর চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা গত কয়েক বছরে দেখেছি যে শত এরকম রিট মামলা হয়েছে। তবে সেই মামলাগুলো একসময় খারিজও হয়েছে এবং শিক্ষক নিবন্ধনও কিন্তু তাদের শিক্ষকগুলো নিয়োগ প্রদান করেছে। তো এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপর যে দুটো মামলা এখন চলমান, তো একটা হলো প্যানেল নিয়োগ নিয়ে এবং অন্যটা হলো কোঠা বিলোপ নিয়ে। তো 2019 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিতে 9 নং অনুচ্ছেদে বা 9 নং বিধিতে যেটা উল্লেখ ছিল যে এই শিক্ষক নিয়োগটা কমিটির মাধ্যমে এবং প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। তো প্যানেল নিয়োগটা আপনারা অনেকেই বোঝেন না, তো তাদের জন্য আমি একটু বলি সংক্ষেপে যে যখন কোনো নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয় এবং ওই পরীক্ষাতে যারা যোগদান করেও চাকরিটা ছেড়ে দেন বা অনেকেই যোগদান করেন না, তো তখন অপেক্ষাকৃত মেধা তালিকা থেকে নিয়ে যদি শূন্যপদ পূরণ করা হয়, তখন তাকে কিন্তু প্যানেল নিয়োগ বলা হয়। তো আমাদের প্রথম যে মামলাটা হাইকোর্ট যে রুল জারি করেছিলেন, সেখানে হাইকোর্ট বলেছিলেন যে কেন অপেক্ষাকৃত মেধা তালিকা থেকে প্যানেল নিয়োগ দেওয়া হবে না। এবং আমাদের দ্বিতীয় যে মামলাটা চলমান সেটা হলো কোঠা বিলোপ করা নিয়ে। তো এই মর্মেও কিন্তু মহামান্য আদালত একটা রুল জারি করেছিলেন। তো রুলটা ছিল এমন যে কেন কোঠা বিলুপ্ত করা হবে না। তো যেহেতু এই দুটো মামলায় এখন সবথেকে বেশি পরিচিতি এবং এগুলো নিয়েই একটু সবাই আশঙ্কা করছে যে আসলে আমাদের পরীক্ষাটা কি হবে, তো আমি আপনাদের স্পষ্টভাবেই বলতে চাচ্ছি যে আসলে এই মামলার কারণে পরীক্ষা যদিও কিছুটা বিলম্বিত হয়, নিয়োগ কিন্তু কোনোভাবেই আটকে থাকবে না। হয়তোবা পরীক্ষা নিতে একটু বিলম্ব হবে, কিন্তু পরীক্ষা যদি একবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিতে পারে, তখন কিন্তু কেউ এই নিয়োগটাকে আটকে রাখতে পারবে না। আর শিক্ষক নিয়োগ একবার সম্পন্ন হলেও সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাদ দেওয়া কারোর ক্ষমতা নেই। তো আপনাদের একটু বলি যে গত প্রাথমিক নিয়োগেও কিন্তু এমন একটা কথা উঠেছিল যে 60% নারী কোটা নাকি পূরণ হয়েছিল না। তো সেই মর্মেও কিন্তু রিট মামলা অনেকেই করেছিলেন, কিন্তু সেই রিট মামলার ফলাফলটা আসলে ওইভাবে ফলপ্রসূ হয়নি, নিয়োগ কিন্তু কেউই আটকাতে পারেনি। তো আমি আপনাদের বলছি যে আসলে এই নিয়োগ পরীক্ষার উপর মামলার কিছুটা প্রভাব পড়তে পারে, তবে সেটা হয়তো বা পরীক্ষাটাকে একটু বিলম্বিত করতে পারে, কিন্তু আপনার নিয়োগ আটকানোর কোনো সম্ভাবনাই নেই। তো আমার মনে হয় আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু
লাইক দিবেন এবং আপনি যদি চ্যানেলটি নতুন দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আপনি আমার পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন।